এখানে সময় ধীরে চলে, শব্দের চেয়ে অনুভূতি বেশি কথা বলে। কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। এমনই একটি জায়গা বোলপুর থেকে বল্লভপুর সোনাঝুরি হাট। প্রথমেই চোখে পড়ল খোড়ো মাটির ধামসা মাদলের তালে গান, সাথে আদিবাসী নৃত্য। সবুজ গাছের ছায়ায় সাজানো লম্বা লম্বা দোকান, চারিদিকে মানুষের হাসি, গল্প, দরদাম, সব মিলিয়ে একটা মাটির গন্ধে ভরপুর প্রাণবন্ত পরিবেশ। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলে। আমরা আজ এসেছি বোলপুর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত বল্লভপুরের খোয়াই নদীর তীরে একটি হাট। যদিও এটা সোনাঝুরি হাট নামেই বর্তমানে পরিচিত, পূর্বে এটি শনিবারের হাট বা খোয়াই মেলা নামেই পরিচিত ছিল। বর্তমানে এই মেলাটি বুধবার ছাড়া প্রতিদিনই বসে। এই হাটে শান্তিনিকেতনের মাটির গন্ধ, শিল্প সংস্কৃতি আর বাউল সুরের অসাধারণ মিলন মেলা। এটি হাওড়া থেকে বোলপুর স্টেশনে নেমে 6 কিলোমিটার দূরে এই খোয়াই নদীর তীরে বল্লভপুর। টোটো বা নিজ গাড়িতেও আপনারা আসতে পারেন। বোলপুর শান্তিনিকেতন ভ্রমণকালে এই জায়গাটির জন্য অবশ্যই কিছুটা সময় রাখবেন। শান্তিনিকেতন ভ্রমণ সম্পূর্ণ হবে যদি আপনারা এই নিকটবর্তী হাটে একবার ঘুরে যান। অবশ্যই মানসিক শান্তি এবং আনন্দ আপনাদের সঙ্গে থাকবে। চলুন আরও কিছু তথ্য আমরা জেনে নিই। এই সোনাঝুরির হাটের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার হস্তশিল্প। এখানে পাওয়া যায় কাঁথা স্টিচের ব্যাগ, ডোকরা শিল্প, মাটির পুতুল, বাঁশ কাঠের শিল্পকর্ম আর শান্তিনিকেতনের বিশেষ বাটিক পোশাক। গাছগাছালির মধ্যে সূর্যি মামা এই হাটটিকে ছায়া দিয়ে রেখেছে। প্রাণবন্ত এই পরিবেশে অবশ্যই আপনার শান্তির কিছুটা মুহূর্ত আপনি এখানে উপভোগ করতে পারেন। সোনাঝুরি হাট শুধু বাজার নয়, এটা প্রকৃতির মাঝেই একটা ছোট্ট উৎসব। এই ছিল আমাদের আজকে সোনাঝুরি হাট ঘুরে দেখা। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের সহযোগিতা অবশ্যই আগামী দিনে নতুন নতুন ভিডিও আনতে আমরা সক্ষম হব। যদি আপনাদের পছন্দ হয় আপনারা আত্মীয় বন্ধু বান্ধব সকলকে শেয়ার করবেন। সবের মধ্যে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আপনার সুন্দর পরিবেশ, সত্যি অপূর্ব। এই হাটের পরিচিতি দীর্ঘদিন ধরে থাকবে। প্রশাসনিক দিক অবশ্যই এদিকে খেয়াল রাখছে। সুন্দর পরিবেশে, শান্ত নিরিবিলি জায়গায়, অথচ আপনার মনের আনন্দ খুঁজে পাওয়ার একটি অমলিন পরিবেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। সোনাঝুরি হাট দেখে আমাদের ফেরার পালা, তাই ফিরলাম বোলপুর স্টেশন। অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।